শ্বশুরবাড়িতে ১০ কেজি মিষ্টি আর ৩ কেজি রসমালাই নিয়ে যাওয়ার পর রাতে খেতে দিল ২ টুকরো পাঙ্গাস মাছের ভাজি আর পোলট্রি মুরগি দিয়ে পাতলা আলুর ঝোলের তরকারি। খাবারগুলো দেখে আমার স্ত্রীর দিকে তাকিয়ে একটু মুচকি হেসে দিলাম। কোনো সস্তা খাবার থাকলে আমাকে দাও, এত দামি খাবার আমার গলা দিয়ে নামবে না। তাকিয়ে দেখলাম আমার স্ত্রী শ্রাবণী চোখের পানি মুছছে। সে আমাকে চেঁচিয়ে বলে উঠল, বিয়ে করার সময় মনে ছিল না বাপ মা মরা মেয়েকে বিয়ে করলে শ্বশুরবাড়ির আদর জুটবে না। ভাইয়ের সংসার থেকে বড় হয়েছি, এতটুকু যে পাচ্ছ এটাই তো অনেক। শ্রাবণীর কথা শুনে আমি আর কিছু বললাম না। বাটি থেকে তরকারি যখন প্লেটে নিব তখন আমাকে বাধা দিয়ে বলল, এটা খাও না, সেটা খেয়ে আমাকে আর খুশি করতে হবে না, তুমি একটু বসো, আমি ডিম ভেজে নিয়ে আসছি। ডিম ভাজতে গিয়ে তার ভাবি তাকে বলল, শুনলাম কি ব্যাপার, তরকারি কি পছন্দ হয়নি নাকি, আবার ডিম ভাজছো যে? লোক জামাই তো, তাই গরিবের খাবার মুখে ওঠে না। শ্রাবণী একটা কথাও বললো না, সে ডিম ভেজে নিয়ে চলে আসলো। পরের দিন সকালে 9টার সময় ঘুম ভাঙলো। উঠেই দেখি শ্রাবণী পায়চারি করছে। আমি দুষ্টামি করে বললাম, কি হলো, তোমার কি পেটে সমস্যা হয়েছে নাকি, ঠিক মতো বাথরুম হচ্ছে না, এরকম হাঁটাহাঁটি করছো কেন? শ্রাবণী গোমরা মুখে বলল, কেন জানো না, 10টা বেজে গেছে, এখনো ভাইয়া ভাবি নাস্তা দিল না। শ্রাবণী চেঁচামেচিতে তার ভাইয়া ভাবির ঘুম ভাঙলো। উঠেই বলল, কি রে, ছুটির দিনে এত সকালে রাখছিস কেন? তখন শ্রাবণী বলল, আসলে ফ্রিজের চাবিটা চাচ্ছিলাম, বেলা হয়ে গেছে তো, ডিম আর সবজি নিয়ে একটু নাস্তা বানিয়ে দিতে চাচ্ছিলাম। থেকে তার ভাবি বলে উঠলো, আসলে ফ্রিজ লক করে রাখি তোমার ভাইয়ের জন্য, তোমার ভাইয়ের ডায়াবেটিস তো, সে ফ্রিজ খুলে মিষ্টি খায়, এজন্যই আর কি। শ্রাবণী বলে উঠলো, সবটাই আমি বুঝি ভাবি, আর ভাইয়ার আবার কবে থেকে ডায়াবেটিস ধরা পড়লো? কালের নাস্তা খেলাম দুপুর 12টার সময়। আমি একটু আর কি করে বললাম, কি দরকার ছিল, আর একটু পর না হয় দুপুরের খাবারই একবারে খেয়ে নিতাম। আমার কথা শুনে শ্রাবণীর রাগী চোখে আমার দিকে তাকালো। আমি আর কিছুই বললাম না, চুপচাপ নাস্তা করে নিলাম। ভেবেছিলাম নাস্তার পর আর একটু ঘুম দেবো, কিন্তু শ্রাবণী রেগে বলল, এখনই রেডি হয়ে নাও, আমি চলে যাবো এই বাড়ি থেকে। অনেক হয়েছে শ্বশুর বাড়ি থাকা। আমি অবাক হয়ে বললাম, গতকাল বিকেলেই তো আসলাম, আজকেই চলে যাব? আমি তো ভেবেছিলাম কয়েকটা দিন থাকবো শ্বশুর বাড়িতে। শ্রাবণী রেগে বলল, তোমার কিসের শ্বশুর বাড়ি, তোমার শ্বশুরও বেঁচে নেই, শাশুড়ি নেই, তাই তোমার শ্বশুর বাড়িও নেই। বাড়িতে আসার পর চাচাতো ভাইয়ের বিয়ে খেতে গিয়েছিলাম আমি, মা আর শ্রাবণী। চাচি মাকে ডেকে বলল, আপা, ফকিন্নির বাড়িতে ছেলেকে বিয়ে করায় নাই, মেয়ের বাড়ির লোকজন ছেলেকে ফ্রিজ, টিভি, মোটরসাইকেল সবই দিয়েছে। আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে কি দিয়েছে? মা হেসে বলল, নিজের বাড়ির মেয়েকেই দিয়েছে, আর কি দিবে। চাচি বলল, বলেন কি, ফ্রিজ, টিভি, মোটরসাইকেল কিছুই দেয়নি? মা বলল, আমার ঘরে 2টো ফ্রিজ আছে, নর্মাল ফ্রিজ আর একটা ডিপ ফ্রিজ, আর একটা রাখার তো জায়গায় নেই। 42 ইঞ্চি একটা এলইডি টিভিও আছে, টিভিরও দরকার নেই। আমার ছেলের প্রাইভেট কার আছে, মোটরসাইকেল দিয়ে কি করব? তো একটা মেয়ের অভাব ছিল, তাই মেয়েটাকে নিয়ে এসেছি। কথাগুলো শুনে মুখ ভেঙচিয়ে চলে গেল। তখন শ্রাবণী কান্না করতে শুরু করলো। মা রেগে বলল, তোর সমস্যা কি, কিছু হলে এভাবে কাঁদিস কেন, সুন্দর করে সেজেছিলি, কান্না করে সব নষ্ট করে দিলি। শ্রাবণীর ভাই ভাবি আমাদের বাসায় আসবে, এটা শুনে একটা লম্বা লিস্ট আমার হাতে ধরিয়ে দিল। আমিও যথারীতি সবকিছু কিনে নিয়ে আসলাম, 3 পদের গোস্ত, সাথে 4 পদের মাছের তরকারি, আরো অনেক কিছু শ্রাবণীর ভাই আর ভাবির জন্য। ভাবিও খাচ্ছিল, ভাইও খাচ্ছিল। আমি হঠাৎ ভাবির কানের কাছে গিয়ে বললাম, আচ্ছা, বড়লোক জামাইয়ের বড়লোকি খাবার গলা দিয়ে নামছে তো? খাওয়া দাওয়া শেষে শ্রাবণীর ভাই শ্রাবণীকে বলল, আসলে আমি এসেছিলাম একটা দরকারে, তোর স্বামীর তো অনেক আছে, মা তোকে যে জমিটা দিয়েছিল সেটা বিক্রি করে যদি আমাকে টাকা দিতি, আমার ব্যবসার কাজে লাগাতাম। উনি তখন বলল, এ দাবি আমি ছাড়বো না, এই দাবি আছে বলে এখনো বাবার বাড়িতে গিয়ে পাঙ্গাস মাছের ভাজি আর পোলট্রি মুরগির ঝোল পাই, আর এটা না থাকলে আমাদেরকে তো তুমি তাড়িয়ে দিবা ফকিন্নি মনে করে। আর অবস্থা এতটাও খারাপ হয়নি ভাইয়া যে ছোট বোনের জামাই বাড়িতে গেলে একবেলা ভালো মন্দ খাওয়াতে পারবা না, কিন্তু তুমি অপমান ছাড়া কিছুই করলা না। শ্রাবণীর কথা শুনে ওর ভাই ভাবি কিছুই না বলে চুপচাপ চলে গেল। আজকের এই গল্পের সাথে আমার বাস্তব জীবনে কোনোই মিল নেই, যদিও এটা গল্প, তবুও হাজার নারীর সাথে ঘটে যাওয়া বাস্তব কাহিনী।